দোকানে অফিসের কাব্যি করে কি পড়া হচ্ছে, কি লেখা হচ্ছে? হ্যাঁ এসব প্রেমপত্র? সারা তুমি এমন করছো কেন? ওই আকশি দিয়ে তুমি কি বের করতে চাইছো? এর কি কোনো দরকার ছিল? তোমাকে কি আমি আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি না? যদি তুমি একবার মুখ ফুটে বলতে, তাহলে কি আমি আমার হৃদয়ের সর্বস্ব তোমাকে দিয়ে দিতাম না? চুপি চুপি সেই থেকে তোমাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখছি। এসে তো আমাকে তালাটা খুলে দিলেও পারতে। প্রায় 8 ঘন্টা ধরে চেষ্টা করছি, কিন্তু এই আকশির আগে ওটা কিছুতেই আটকালো না। যাকে ভাবছি তালাটার একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে নেব। ডুপ্লিকেট চাবি বানিয়ে নেবে? আর আমার ঘরের তালা খুলে নেবে? কি এমন জিনিস যেটা আকশির আগে আটকায় না? আমার ঘরে তো এমন মহামূল্যবান কিছু। একজনের কাছে যা তুচ্ছ, আরেকজনের কাছে তা মহামূল্যবান হতে পারে। তা গেটের আড়ালে দাঁড়িয়ে তুমি কি অন্য কিছু ভাবছিলে? না, ভাবছিলাম সারামা বুঝি আমার ঘর থেকে কিছু একটা নিতে চাচ্ছে। হ্যাঁ, নিতে চাচ্ছিলাম। মিস্টার কেশবন নায়ারের নামে যে পত্রিকাটা এসেছে, সেই পত্রিকাটা। পিয়নকে দেখলাম জানালা দিয়ে ভিতরে ওটা ছুঁড়ে ফেলতে। কোনো কাজ নেই তো, ভীষণ একঘেয়ে লাগছিল। কাজ নেই তো আমাকে ভালোবাসতে পারো না? সারান্না বোধহয় আজ মনটা খারাপ। স্বপ্নার সাথে কি আজও ঝগড়া হয়েছে? বাবা সৎমা এখন থেকে বোধহয় আমার কাছে ঘর ভাড়া চাইবে। বলো কি? পানি এতদূর গড়িয়েছে? গড়াবে না কেন? আমি তাদের আস্ত একটা ঘর দখল করে আছি, সেটা অনায়াসে ভাড়া দিয়ে যেত। তাহলে তুমি থাকতে কোথায়? কেন? তোর রুমে। তোমার বাবারও কি একই মত? বাবার আবার মতামত কি? বাবা এখন সৎমার হাতের পুতুল। শুধু বাবা নয়, সমস্ত পুরুষ জাতির প্রতি আমার ঘৃণা হয়ে গেছে। এ বাড়ির উপর তো তোমারও অধিকার আছে। আমার আবার কিসের অধিকার? স্বপ্নার বিয়ের সময় যে পরে টাকা এনেছিল, তাই দিয়ে এবারের ধার দেনা সব শোধ করা হয়েছে। বাবা বলেন মায়ের অসুখের সময় অনেক ধার দেনা করা হয়েছে, তারপর আবার মায়ের শ্রাদ্ধের খরচ। মা বেচারি যদি আরো 2 বছর বাঁচত, তাহলে আমি বিয়েটা পাশ করে একটা ভালো চাকরি জোগাতে পারতাম।
আরে শুধু বিএ পাশ করলে কি ভালো চাকরি পাওয়া যায়? কত মেয়ে বিএ পাশ করে দিব্যি বাড়ি বসে আছে। তুমি যে অফিসে চাকরি করো, সেখানে কোনো চাকরি খালি নেই, কোনো কাজ? কোনো পুরুষকে ভালোবাসা ছাড়া মেয়েদের আবার কি কাজ? চুপ করে আছো কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি অফিসে না হোক, অন্য কোনো অফিসে, অন্য কোনো জায়গায় যদি তোমার জানা থাকে। জানবো না কেন, খুব জানি। আমার হৃদয়তে একটা বড় চাকরি খালি আছে। হ্যাঁ, তা অবশ্য আছে। কোথায়? কাল বলবো। কি কাজ? বলেছি তো, কাল বলবো। শুধু বললেই হবে না, চাকরিটা আমি পাবো তো? নিশ্চয়ই। বাঁচালে। যাই, তাহলে আমি এখন বাড়ি যাই, কানের তুলো খুঁজে পত্রিকা পড়ি। যাই। কি করছো? প্যাসেজ পরিষ্কার। সকালবেলা ঝাড়ুদার নিয়ে ঝাড়ু দিয়ে সব আবর্জনাই নিয়ে গেছে। চাবিটা আমাকে দিয়ে যাও, একটা ডুপ্লিকেট চাবি বানাতে হবে। এই নাও আমার হৃদয়ের চাবি। আমার চাকরির কথা তো ভুলে যেও না কিন্তু। আহারে বেচারা, হোয়াট এ গ্রেট কি। আচ্ছা ধরো, প্রেমপত্রের বদলে তুমি যদি তাকে মোটা অঙ্কের একটা টাকা তার হাতে গুঁজে দিতে, তাহলে সে কি সেটা ওভাবে ছুঁড়ে ফেলে দিতে পারতো? জানি না, একবার পরীক্ষা করে দেখো। পারবো না। কেন? কারণ আমি যে তাকে ভালোবাসি, আর ভালোবাসা তো টাকা দিয়ে কেনা যায় না। যায় বন্ধু যায়, যতই ভালোবাসো না কেন, ভালোবাসা বুঝবার মতো মগজ মেয়েদের মাথায় নেই। তারপর সালাম্মা, কি খবর? মন মেজাজ ভালো তো? ডুপ্লিকেট চাবি বানিয়ে নিয়েছি। গুড, ভেরি গুড। তোমার ঘর ভালো করে খুঁজে দেখো, কিছু চুরি গেছে কিনা। আমার চোখের দিকে তাকাও। কেন? কোনো কিছু চুরি গেলে সেটা আমার চোখেই দেখা যেত। আমার এখন চোখাচোখি করার সময় নেই, কারণ আমার চোখ এখন পত্রিকায়। হ্যাঁ, পত্রিকায় কি এমন আছে যে? পাত্রী চাই বিজ্ঞাপন। স্বজাতির কোন সদস্য ব্যক্তি পণ ছাড়া বিয়ে করতে রাজি আছেন কিনা দেখছি। এটা আমার বাবার নির্দেশ। তো স্বজাতি ছাড়া বিয়ে হয় না? হয়, কিন্তু আমার হয় না, হবেও না।
কারণ আমার বাবা যদুগোপালন হিন্দু, আমিও হিন্দু, আর হিন্দু মেয়েদের পণ ছাড়া বিয়ে হয় না। আর তা না হলে আমার তিনটে বিয়ের সম্বন্ধ ভেঙে যেত না। আমার বাবার স্বপ্ন বলেন সবকিছু নাকি আমারই দোষ। পান থেকে চুল খুশলে আমার দোষ, বিড়ালে দুধ চুরি করে খেলে আমার দোষ, দুধ না উঠলে আমার দোষ, সবকিছুতেই আমার দোষ। একটা চাকরির জন্য হন্য হয়ে কত জায়গায় ঘুরলাম, কত অফিসে ধর্ণা দিলাম, কিন্তু কোথাও কোনো জায়গায় আমার জন্য একটা চাকরি খালি নেই। চাকরি আছে। আছে? কোথায়? কিন্তু সে চাকরি তুমি করতে পারবে কিনা তা অবশ্য আমি জানি। পারবো, বেশ পারবো। ধরো পরে যদি আবার অনুতাপ করো? যতই কষ্টের হোক, যতই ত্যাগ করতে হোক না কেন, আমি পারবো। তুমি রাখতে জানো? হঠাৎ এ প্রশ্ন? না, এমনি কৌতূহল বলতে পারো। বাসায় তো প্রায় রাধি, তা তুমি কি আমাকে কোথাও রাঁধুনি চাকরি দিতে চাও? না না, ঠিক তা না। আমি যে চাকরিটার কথা বলছি সেটা খুব ভালো চাকরি, ডিগনিফাইড জব। তবে যদি রান্না বান্নাটা জানা থাকে তাহলে বেশ ভালো হয়। আমার এখন যে অবস্থা, তাতে কারো দাসী বান্দি হতে পারলেই বাঁচি। আচ্ছা, তুমি যে চাকরিটার কথা বলছো, এটা কি পার্মানেন্ট নাকি টেম্পোরারি? পার্মানেন্ট, চিরস্থায়ী। কিন্তু কাজটা কি? আমাকে ভালোবাসা। ঠিক। তুমি আমার সাথে মস্করা করছো? কি বলছো তুমি? যাকে আমি ভালোবাসি, যে আমার জান, আমার প্রাণ, আমার আত্মা, আমার সবকিছু, আমি আমি তাকে নিয়ে মস্করা করবো? থামো, তোমার সব ভান বোন আমার ভালো লাগছে না। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস, এই যে আমি একেবারে আমার বুকে হাত দিয়ে বলছি, আমার একটি কথা মিথ্যে না। তাহলে আমার চাকরিটা তোমার জীবন সঙ্গিনী হবার? হবার কেন, হয়ে আছো। কবে থেকে? যখন থেকে তোমার আর আমার জন্ম। তা একদিন বলনি কেন? বলেছি, বারবার বলছি, মনে মনে বলেছি, নিঃশ্বাসে বিশ্বাসে বলেছি, চোখে চোখে বলেছি, সব সময় বলেছি ভালোবাসি ভালোবাসি। প্রতিদিন একটি করে চিঠি লিখেছি, কিন্তু সেটা আবার ভয় ছিঁড়ে ফেলেছি। শুধুমাত্র কালই একটি চিঠি তোমায় দিয়েছিলাম, তাও আবার তুমি সেটা ছুঁড়ে ফেলে দিলে। ছুঁড়ে ফেলেছি কারণ এটা অসম্ভব। সবচেয়ে বড় বাধা, তুমি খ্রিস্টান আর আমি হিন্দু। না, আমরা দুজন মানুষ, এটাই সত্য। আর সবচেয়ে বড় সত্য হলো তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। সত্যকে জয় করা বড়ই কঠিন। আর তুমি যদি আমাকে তোমার জীবন সঙ্গিনী করতে চাও, তাহলে তোমাকে আমার সব কথা শুনতে হবে। শুনবে? হ্যাঁ, শুনবো শুনবো, সবকিছু শুনবো। কি করতে হবে তুমি আমাকে বলো। মানুষ খুন করতে হবে, করবো। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হবে, হ্যাঁ দিব। বলো তুমি উঁচু পর্বত থেকে ঝাঁপ দিতে হবে, তাও দেবো। আমি আমি তোমার জন্য মরতেও প্রস্তুত। আপাতত আমার ভালোবাসার খাতিরে তোমাকে মরতে হবে না, একটা কাজ করলেই চলবে। হ্যাঁ বলো। তুমি মাথায় ভর দিয়ে দাঁড়াতে হবে, একবার, শুধু একবার। মানে মানে মাথায় নিচে ভর দিয়ে ঠ্যাং দুটো উপরে? হ্যাঁ। ঠিক আছে, এক্ষুনি করছি। দেখো, হ্যাঁ, চেষ্টা করো। হ্যাঁ, করো। দেখি। হ্যাঁ, দেখো হ্যাঁ, চেষ্টা করো। এই চেষ্টা করতে থাকো, ঠিক আছে? এই চেষ্টা করো। হচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে। হচ্ছে, হচ্ছে, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে।
সালমা আমায় ভালোবাসবে তো? কাল একটা প্রশ্ন করেছিলাম, তার উত্তরটা কিন্তু এখনো পাইনি। উত্তর দেবার সময় হলেই উত্তর দেব। তা উত্তর পাওয়ার জন্য কি আমাকে আরো কোনো পরীক্ষা দিতে হবে? ধরো আমি তোমার চাকরিটা যদি নেই, তাহলে আমার বেতন দেবে কে? কেন আমি? তুমি তো বলেছো চাকরিটা সারা জীবনের। হুম। ধরো তুমি হঠাৎ মরে গেলে, তখনও কি আমার এই ভালোবাসা চাকরি থাকবে? থাকবে বই কি, অবশ্যই থাকবে। আমি মরে গেলেও তোমায় আমায় ভালোবেসে যেতে হবে। থামো, এখন তোমার বেতনটা কত সেটা বলো। সাকুল্যে 150। মাসিক খরচ? এ ধরো বাড়ি ভাড়া 50, আর বাকি 100 রুপিতে আমার খাওয়া দাওয়া চলাফেরা ধোপা নাপিত সব। এতে আমার বেতনটা কত হবে? ওহো, সেটা তো আমি ঠিক বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তুমি কত চাও? 50-50। তোমার খরচ 50, আমার বেতন 50। এখন তুমি চিন্তা করে দেখো 50 রুপিতে তোমার খরচ মেটাতে পারবে কিনা। সারাম্মার ভালোবাসায় যে মরতেও প্রস্তুত, তাকে এই প্রশ্নটা করাটা কি অবান্তর নয়? এখন বলো, আমাকে ভালোবাসার চাকরিটা কি তুমি নিচ্ছ? আজ নয়, আরেকদিন বলবো। আরে বোকারাম, ওটা হলো তোমাকে নিয়ে তার একটা মজার খেলা। হ্যাঁ, তা না হলে কোন প্রেমিকা তার প্রেমিককে মাথায় ভর দিয়ে দাঁড়াতে বলে বলো? অথচ সে তোমাকে একবারও কিন্তু বলেনি যে আমি তোমাকে ভালোবাসি। এটা তার খেলা হতে পারে, কিন্তু আমার নয়। কি বুঝছো? ডুমুরের ফুল। ডুমুরের ফুল? তা পেলে? হ্যাঁ পেলাম, এইমাত্র পেলাম। কই দেখি। এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি ডুমুরের ফুল? গত 10 দিন ধরে যা দেখা নেই তাকে ডুমুরের ফুল বলবো না তো কি বলবো সেটা আমি বুঝতে পারছি না। কাগজ পড়ার লোভে তোমার ঘরে যেতাম, তুমি তো এখন কাগজ রাখা বন্ধ করে দিয়েছো। কি করবো বলো, আমাকে তো এখন মোটে 50 রুপিতে জীবন ধারণ করতে হয়। আচ্ছা সারাম্মা, আমাকে একটা কথা সত্যি করে বলো তো, আমাকে ভালোবাসার কাজটা কি তুমি নিয়েছো? কাল বলবো। সারাম্মা, এই কাল কতদিনে কাল? অনন্তকাল।
ভাবছি কি ভাবছো? ভাবছি আত্মহত্যা করব। এভাবে বেঁচে থেকে কোনো লাভ নেই। চমৎকার। আমি কবি হলে একটা শোকগাথা লিখে ফেলতে পারতাম। শোকগাথা আমি তোমাকে বলছি। Come not when I'm dead to drop thy foolish tears upon my grave. ওয়ান্ডারফুল। তা তুমি কখন আত্মহত্যা করবে? দিনক্ষণ এখনো ঠিক করিনি। কিভাবে আত্মহত্যা করবে তা কি ঠিক করেছো? সেটাই ভাবছিলাম। আমি বলি, ধরো তুমি রেল লাইনে মাথা পেতে দিয়ে মরতে পারো, গলায় দড়ি দিয়ে মরতে পারো। আচ্ছা, এই দুটোর মধ্যে কোনটা তোমার পছন্দ? আরো একটা উপায় আছে, ধরো গলার দড়ির সঙ্গে ভারী একটা পাথর বেঁধে মাছ নদীতে ঝাঁপ দিতে পারো। আমি অবশ্য আরেকটা উপায়ের কথা ভেবেছি। আমি ভেবেছি যে এই বাগানেই কোন একটা গাছের সাথে দড়ি লাগিয়ে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করব। আমার পায়ে একটা মস্ত কাগজ থাকবে, যেখানে লেখা থাকবে, শোনো হে জগৎবাসী, আমি সারাম্মাকে ভালোবাসি কিন্তু সারাম্মা আমাকে ভালোবাসে না। আমি সারাম্মাকে ভালোবাসি একটি চিঠি লিখেছিলাম, কিন্তু সারাম্মা সেই চিঠিটি দলা মোচা করে ছুঁড়ে ফেলে দিয়েছে। প্রেমপত্রটা আমি একেবারে ছুঁড়ে ফেলে দিই, ওটা পুড়িয়ে ওটাকে আমার দাঁতের মাঝে ঘুরে ঘুরে রেখেছি। আমার প্রেমপত্র তুমি দাঁতের মাঝনে ঘুরে রেখেছো? ও, মাথাটা ধরে গেল। কি খটখট করে এতক্ষণ টাইপ করে? চাকরির দরখাস্ত। আমি অন্য একটা চাকরি চাই। এই শহর থেকে দূরে কোথাও চলে যাব। কেন? তার আম্মা আমাকে ভালোবাসে না, আর ভালোবাসাহীন এই শহর একটা নরক। এই নরকে আমি থাকতে চাই না। এখান থেকে আমি চলে যাব। দরজা খোলা আছে। আমার মানিকা। মাইনে? কিসের মাইনে? ও, এর মধ্যে সব ভুলে গেছো? তোমার সঙ্গে আমার কি কথা হয়েছিল? কি? ওই ভীষণ খাটুনির চাকরিটা নেবার পর 1 মাসেরও বেশি সময় হয়ে গেল, অথচ তুমি। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে এই কথাটা এতদিন বলনি কেন? এই এত ছোট্ট একটা জীবনে টকবক করে ফুটছে তারুণ্য, আর বুক ভরে আছে প্রেমের সুগন্ধে। আর লোকে তখন যদি মুখ ভার করে আত্মহত্যার কথা বিড়বিড় করে বলে, তখন আমার আর কি করার থাকে বলো? জানলোট নয় তো? ঠিক আছে, কিন্তু এরকম দেরি করা চলবে না। আমার মাইনেটা মাসের ঠিক কাটায় কাটায় 1 তারিখের মধ্যে চাই, বুঝেছো? সারাম্মা, দূরে দূরে, 4 হাত দূরে থাকো। আইসক্রিম।
টাকা বেতন। মাইনে 300 টাকা? তুমি এখান থেকে চলে গেলেও আমার তোমাকে ভালোবাসতে হবে। অবশ্যই। তাহলে আমার মাইনে হবে 150 টাকা। তো কবে যাচ্ছ? পরশু। যেতেই হবে? হ্যাঁ। সালাম্মা, তুমি আমার সাথে যাবে। আমি যে কি করব? আমার বউ হয়ে থাকবে। তা হয় না, তোমার আমার ধর্ম আলাদা। তাতে কি, আমরা রেজিস্ট্রি করে বিয়ে করব। তাতে একটা সমস্যা আছে। কি সমস্যা বলো? আমাদের দুজনের একজন পুজো দিতে যাবে মন্দিরে, আরেকজন যাবে চার্চে। আমরা একসঙ্গে কি করতে পারবো বলো? আমাদের দুজনের মাঝখানে মন্দির আর গির্জে সবসময় দাঁড়িয়ে থাকবে। না, কখনো না। কিন্তু আরো একটা সমস্যা আছে। কি বলো? আমাদের ছেলে মেয়ে হবে না, তখন তাদের ধর্ম কি হবে? তখন তারা কোন ধর্ম অনুসারী হবে? ধর্ম? পেয়েছি। তাদের ধর্ম হবে মানবতার ধর্ম। আমরা তাদেরকে সৎ আদর্শ নিয়ে বড় করব, তারা সৎ ধর্ম নিয়ে বড় হবে। আর তারপর? তারপর ধরো ওরা যখন বড় হবে, ওদের 20-21 বছর বয়স হবে, তখন ওদেরকে আমরা সব ধর্মের কথা বলবো। সব শুনে যে ধর্ম ওদের পছন্দ হবে সেটা থেকে যদি ওরা দীক্ষা নিতে যায় তাহলে নেবে। আর নাম? ধরো প্রথমে আমার একটা ছেলে হলো, তখন এই ছোট্ট সোনামণির নাম কি হবে? ওই ছোট্ট সোনামণির নাম হিন্দুও হবে না, খ্রিস্টানও হবে না। আমরা অন্য একটা সম্প্রদায় থেকে বেছে একটা সুন্দর নাম দেব। আচ্ছা, একটা চিনি নাম হলে কেমন হয়? সিংলিফো। ওরে হতছাড়া, সিংলিফো কোথায় গেলি? ধ্যাৎ, সিংলিফো ভালো লাগছে না। তাই না? আচ্ছা শোনো, এই ধরনের নাম নিয়ে চিন্তা না করে চলো আমরা কিছু কাগজে নাম লিখে ফেলি। তুমি কিছু লিখবে, আমি কিছু লিখবো, এরপর তুমি একটা কাগজ তুলবে, আমি একটা কাগজ তুলবো। সেখানে তোমার একটা নাম থাকবে, আমার একটা, দুজনের দুটো নাম নিয়ে একটা নাম। হ্যাঁ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাস। দেখালাম। তিনটে একটা। এবার আমি একটা। তুলেছো? হ্যাঁ, লবণ চুষ। আকাশ। নদীর চুষ আকাশ। না, আকাশ লবণ চুষ। ওরে আকাশ নদীর চুষ। ওরে শোনা, তুই গেলে কোথায়? আমার ছেলে। আচ্ছা শোনো, তুমি কিন্তু ভীষণ স্বার্থপর, জানো তুমি? তুই ওরে স্বার্থপর বললে? অবশ্যই। সে কখন থেকে তুমি খালি বলছো আমার ছেলে আমার সোনামণি। আহা, ও খালি তোমার ছেলে তোমার সোনামণি হতে যাবে না? আমি ওর বাবা না? ওর প্রতি আমার একটা দাবি আছে না? ভুলে যেও না, আমি এখনো তোমার বউ হইনি। সালমা, তুমি আমাকে কি বলেছো বলো তো? কি বলেছি? তুমি আমাকে বলেছো না তুমি আমাকে বিয়ে করবে? বলেছি। তুমি কি আমার সাথে এখনো ঠাট্টা করছো? আমি তো তোমার সঙ্গে সারা জীবন ঠাট্টাই করে গেলাম। ঠাট্টা মানে কি আর ঠাট্টা জীবনের কি তা কি তুমি জানো? না, আমি তো জানি না, তুমিই বলে দাও। ঠাট্টা জীবনেরই সুবাস। শেষ রাতে চলে যাচ্ছি, তুমি কি কিছু বলবে? তোমার বাহার খরচ, টিকিট কেনার টাকা পয়সা আছে? এত টাকা কোথায় পেলে?
হাতঘড়ি আর আংটিটা বেঁচে দিয়েছি। Shabash. My good wishes with you. Good night and goodbye. তোমাকে এটা দিতে ভুলে গিয়েছিলাম। এটা কি কোনো প্রেমপত্র? বেশ ভারী দেখছি। প্রেমপত্রই মনে করো। আমার মাথায় যে প্রমিস করো পৌঁছানোর আগে তুমি এটা খুলবে না। আমার জীবনের স্বপ্ন, আমার ভালোবাসার স্বপ্ন, আমি খুলব। কি ব্যাপার, হাঁ করে তাকিয়েছো কেন? কি আমি কি স্বপ্ন দেখছি কি? না, ঠাট্টা করছি। আমি তো কিছু বুঝতে পারছি না। মানে মানে তোমার বাবা মা ওনারা? বাবা সৎ মাকে চিঠি লিখে দিয়ে এসেছি। কোনো পণ আর যৌতুক ছাড়াই আমি আমার ভালোবাসা মিস্টার কেশবন ভাইয়ের সঙ্গে তার জীবন সঙ্গীর চাকরি নিয়ে চলে গেলাম। তোমরা শুধু আমাকে আশীর্বাদ করো। ভালো করেছে, খুব ভালো করেছে। আমার আকাশ পর্যন্ত জননী তুমি খুব ভালো করেছে। আমার স্টুডেন্টের হাবা গুবা বাবা, জলদি ফার্স্ট ক্লাস দুটো টিকিট কাটো, এক্ষুনি ট্রেন আসবে। ও হ্যাঁ, ভালো কথা। না, ফার্স্ট ক্লাস। আজ আমার জীবনের শুরুটা হবে ফার্স্ট ক্লাস, ইন অনার অফ মাই লাভ রাম্পা। দুটো ফার্স্ট ক্লাস। আমরা আজই রেজিস্ট্রারের কাছে গিয়ে বিয়ে করে ফেলব। হ্যাঁ, কেউ যেন বলতে না পারে যে আমরা পড়াবো। আমরা রীতিমতো স্বামী স্ত্রী। ঠিক বলেছি না? আমাদের একটা ছোট্ট বাড়ি, বাড়ির সামনে একটা চমৎকার বাগান থাকবে, বাড়ির দুটো ঘর, একটা রান্নাঘরে কি আমাকে দু রকমের রান্না করতে হবে? একরকম রান্না। কার ইচ্ছে? আমার রান্নাঘরের গিন্নির ইচ্ছে। আচ্ছা শোনো, সকালে কিন্তু আমি কফি বানাবো। আচ্ছা ঠিক আছে, আমি না হয় তাহলে বাইরে গিয়ে চা খেয়ে আসবো। না না, তা আমি হতে দেবো না। তোমার চাকরির
পুরো মাসের বেতনটা আমার হাতে দেবে। আরে মেয়ে মানুষ, তুমি কি বলো? তাহলে আমি চা খাবো কি করে? চা খাওয়া ছেড়ে দেবে? একটা মেয়ে মানুষ তোমার জন্য সবকিছু ছেড়ে চলে আসতে পারে, আর তুমি তার জন্য ত্যাগ স্বীকার করতে পারো না? তোমার হুকুমে আমি মাথা নিচু দিয়ে দাঁড়িয়ে থাকি? কি এমন বাহাদুরি কাজ করেছে? প্রেমের জন্য কি কোনো রাজা তার সিংহাসন ছেড়ে দেয়নি? লোকে কি ড্রাগনের সঙ্গে লড়াই করেনি? শোনো, ওরকম 10-10টা সাম্রাজ্য আমিও ছেড়ে দিতে পারি, 1000টা ড্রাগনের সাথে আমিও লড়াই করতে পারি, কিন্তু একবার চিন্তা করে দেখো, মাথায় ভর দিয়ে পা উঁচু করে দাঁড়িয়ে থাকার চেষ্টা একবার করে দেখো দেখি কজন প্রেমের জন্য এটা করেছে। শোনো, এই কেশবন নায়ার তার প্রিয়তমা সারাম্মার জন্য যা করেছে, প্রেমের ইতিহাসে এক বিরল ঘটনা। হয়েছে হয়েছে, এবার থামো। মহাবীর ত্যাগী পুরুষ, তোমাকে না আমি একটা খাম দিয়েছিলাম। আরে ভালো কথা মনে করেছো তুমি। আমি তো কোথায় ছিল? তোমাকে প্রশ্নটা ভুলে গিয়েছিলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে এই যে বলো। কি আছে? টাকা? এত টাকা তুমি কোথায় পেলে? তোমার প্রতি মাসে দেওয়া মাইনের টাকা আর লটারিতে জেতা 1000 টাকা আমি সব জমিয়ে রেখেছি। ওটা দিয়ে তুমি তোমার একটা ঘড়ি আর একটা আংটি কিনে নিও। না, ওসবের আমার দরকার নেই। আমার শুধু একটা জিনিস চাই। কি জিনিস? আমার প্রেমপত্রটার উত্তর। বলেছি তো, ওটাতে আমার দাঁত পাঁজরের গুঁড়ো মনে রাখা আছে। না দেখো, এইসব কথা বললে কিন্তু হবে না। আচ্ছা, তোমার প্রেমপত্রের পুত্রটা তো সারাম্মা, তোমার সঙ্গে যাচ্ছে তো। তুমি তাহলে আমাকে এত কষ্ট দিলে কেন? কেন আমার প্রেমপত্রটাকে একেবারে ছুঁড়ে ফেলে দিলে? ছুঁড়ে ফেলে দিলেও ওটা এখনো আমার কাছে আছে। তোমার কাছে আছে? তোমার কাছে এখানে আছে? কই দাও দাও দাও। না না, শোনো শোনো, তুমি না দাও, এই সমস্ত টাকা কিন্তু আমি জানা এই না, 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 পাগলামি করো না, পাগলামি করো না। আমি দিচ্ছি তো। দাও দাও, বের করো। আচ্ছা, আচ্ছা, দিচ্ছি, করো, করো। দিচ্ছি, দিচ্ছি। হ্যাঁ, দেখি দেখি দেখি। এই ছাড়বে। অবশ্যই, দাও দাও। এই নাও। প্রিয়তমা, জীবন যখন টকবক করে ফুটছে তারুণ্যে আর বুক ভরা আছে প্রেমের সুগন্ধে, তখন কেমন করে আমার প্রিয়তমা সারাম্মা কাটাচ্ছে তার এত ছোট্ট পরমাণু। আমার কথা যদি ধরে, আমার জীবন কাটে পলে পলে সালাম